আমাদের পাড়ার মোড়ে ছিল ছোট্ট একটা কামারের দোকান। সারাদিন লোহা পিটিয়ে কাজ করত কামার। আর তার ছোট্ট ছেলেটা বাবার পাশে বসে গল্প শুনতেই তার সবচেয়ে ভালো লাগতো। কি তোতা মিয়া, আমার জিনিসটা কই? এই যে আপনার জিনিস। ভালোই হয়েছে। এইটা কি তোমার পোলা? শিখাও, ভালো কইরা কাজ শিখাও। বাবা, কি বলবি? একটা কথা জিজ্ঞেস করি। কর। এই দুনিয়ায় তো সবকিছুরই দাম আছে, তাই না? জিনিসপত্রের দাম তো আছেই। তাহলে মানুষের দাম কত? মানুষের আবার দাম হয় নাকি রে? কেন হবে না? লোহার দাম আছে, চালের দাম আছে, গরুর দাম আছে, মানুষের দাম থাকবে না কেন? তুই দেখি আজকাল অনেক বড় বড় কথা ভাবিস। তুমিই তো বলো সবকিছুরই একটা দাম আছে। আচ্ছা বাবা, তাহলে একটা কথা বলো। কি? কেউ অনেক টাকার মালিক, কেউ গরিব, কেউকে সবাই সম্মান করে, আবার কাউকে কেউ পাত্তাই দেয় না। এমন হয় কেন? বলতো, এই রডটা কত টাকার? এইটা সকালে তো তুমি 100 টাকায় বিক্রি করছিলে, তাহলে 100 টাকা। এখন ধর, এই রড দিয়ে আমি 5টা কাস্তে বানালাম। তাহলে তো বেশি টাকা পাবা। একটা কাস্তে যদি 50 টাকা হয়, 5টা হলে 250 টাকা। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। এবার যদি এই রড দিয়ে এমন একটা মেশিনের যন্ত্র বানাই যেটার দাম অনেক বেশি। কারণ রডটা তো আর আগের মতো নেই, তুমি ওটাকে কাজে লাগিয়ে আরো দরকারি জিনিস বানাইছো। তাহলে তো আরো বেশি টাকা পাবা। এই কথাটাই তোকে বোঝাতে চাইছি। কি কথা? একটা লোহার রড নিজে নিজে কিছু না, কিন্তু একজন কামার যখন সেটাকে পিটিয়ে আগুনে পুড়িয়ে সুন্দর করে একটা দরকারি জিনিস বানায়, তখন তার দাম বেড়ে যায়। মানুষও অনেকটা তেমন। কেউ গরিব ঘরে জন্মায়, কেউ ধনী ঘরে। এটা মানুষের হাতে থাকে না, কিন্তু বড় হয়ে সে কেমন মানুষ হবে সেটা অনেকটাই তার নিজের হাতে। মানে? তুই যদি ভালো কিছু শিখিস, মানুষের উপকারে আসিস, নিজের কাজটা মন দিয়ে করিস, সৎ থাকিস, তাহলে মানুষ তোকে সম্মান করবে। আর কেউ যদি কিছু না শেখে? তাহলে তার কাছে টাকা থাকলেও মানুষ তাকে মনে রাখবে না। তার মানে মানুষ কত টাকা নিয়ে জন্মালো সেটা আসল কথা না? না, না। সে নিজেকে কি বানালো সেটাই আসল। এই তো, এবার ঠিক বুঝেছিস। মানুষ কোথায় জন্মেছে, কত টাকা নিয়ে জন্মেছে সেটা তার হাতে থাকে না, কিন্তু সে নিজেকে কতটা ভালো মানুষ হিসেবে গড়ে তুলবে সেটা তার নিজের হাতে। তাই নিজের দাম অন্যের কাছে খুঁজবেন না, নিজেকে এমনভাবে গড়ে তুলুন যেন আপনার মূল্য মানুষ নিজেই বুঝতে পারে।